এইচ শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের বপু যাত্রা মায়াপুর ভ্রমণের পরিকল্পনাগুলির সংক্ষিপ্তসার 10-12 জুলাই 2020। পটভূমি পবিত্রতা শ্রীমৎ ভক্তিচারু স্বামী 2020 সালের 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের FLA আয়ারল্যান্ডতে বৈষয়িক জগতে প্রস্থান করেছিলেন। জিভিসি কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মহারাজের বপু শ্রী মায়াপুর ধামে সমাধি স্থাপন করা হবে। এই নির্দেশের ভিত্তিতে শিষ্যদের একটি দল মহারাজের বপুকে মায়াপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে চলেছে। এটি অনেক লজিস্টিক্যাল এবং প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করে। ভ্রমণের বিভিন্ন পর্যায়ে 1 ডজনেরও বেশি সরকারি অনুমোদন এবং ছাড়পত্র পেতে নিরাপদ হতে বেশ কয়েকদিন সময় নিয়েছে। এমনকি ভ্রমণের প্রথম পর্যায়ে ভ্রমণের চূড়ান্ত পর্যায়ে ছাড়পত্র অর্জনের প্রয়োজন। জিভিসি কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মহারাজের বপু শ্বেত করা হবে। এটি একটি রাসায়নিক প্রক্রিয়া যা শরীরকে তার বর্তমান আকারে সংরক্ষণ করে। এটি আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানের নিয়ম মেনে চলা প্রয়োজন। যাত্রা আয়ারল্যান্ডের একটি শেষকৃত্য বাড়িতে FLA মহারাজের বপু যাত্রা শুরু। জিরাজারির ক্ষেত্রে মহারাজের বপু পরিবহন করা হচ্ছে। এটি বিশেষ ইস্পাত বাক্স যা সংরক্ষণ এবং সুরক্ষার জন্য হারমেটিক ভাবে সিল করা হয়। একজন ভক্ত মহারাজের ব্যক্তিগত লাগেজ এবং আইটেমগুলি ইস্কন উজ্জয়নে নিয়ে যাচ্ছেন, যেখানে একটি সংগ্রহশালা তৈরি করা হবে। দয়া করে বিমানবন্দর বা বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করবেন না। কেউ মহারাজের বপু ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারে না, কারণ এটি সুরক্ষিত কার্গোতে পরিবহন করা হচ্ছে। ভ্রমণ অপারেটরদের সাথে যোগাযোগ বা হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা আমাদের সম্প্রদায়ের সুনামকে ঝুঁকির মধ্যে ফেলবে। 2 দিনের ভ্রমণের সময় আমরা বৈষ্ণবকে মহারাজের ধ্যান করার জন্য অনুরোধ করি। যাত্রার বর্তমান পর্যায়টি হলদে লাইট করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি থেকে আয়ারল্যান্ডও মহারাজের বপু কেসটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের কার্গো বিভাগে আয়ারল্যান্ড থেকে নিউ ইয়র্কে স্থানান্তরিত করা হবে। নিম্নোক্তে তারিখ দেয়া হয়েছে কোথায় কিভাবে মহারাজের বপু চিন্ময় দেহ আসছে। 10 জুলাই 2020 শেষকৃত্যের বাড়ি থেকে ছেড়ে আসেন। 10 জুলাই 2020 8টা 20-এ আমেরিকান এয়ারলাইন্স বিমানবন্দরে আসে। শার্লট এনসির সংক্ষিপ্ত লেওওভার। 10 জুলাই 13টা 30 ইটি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট CLT জফকে আসে। তারপর 10 জুলাই 2020 16টা 30-এ স্থানীয় একটি জানাজার বাড়িতে স্থানান্তর করা হয়। মহারাজের বপু কেসটি পুনঃসমরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রস্তুত করা হবে। এটি রাতারাতি বাড়িতে জানাজায় থাকবে। নিউ ইয়র্ক সিটি থেকে নয়াদিল্লি এয়ার ইন্ডিয়া তাদের প্রত্যাবাসন ফ্লাইটে মহারাজের বপু পরিবহন করতে সম্মত হয়েছে। লকডাউনের সময় একটি বিশেষ বিমানের সময়সূচির অংশ বিশেষ। 11 জুলাই 2020
জানাজা বাড়ি থেকে বিমানবন্দরে স্থানান্তর। 11 জুলাই 2020 এটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট JFK ডেলে যাবে। 2020 রবিবার দিল্লি বিমানবন্দরে দুপুর 12টায় মহারাজের বপু কেস নেমে আসবে। স্থানীয় ভক্তরা ছাড়পত্র এবং স্থানান্তর তদারকি করবেন। নয়াদিল্লি থেকে কলকাতা 12 জুলাই 2020 বেসরকারি চার্টার ফ্লাইট ডে CCU মহারাজের বপু কেসটি বিমানবন্দরের সুরক্ষা অঞ্চলের মধ্যে পরবর্তী ফ্লাইটে স্থানান্তর করা হবে। এটি বিমানবন্দর ছেড়ে যাবে না। 2 জন ভক্ত ফ্লাইট উঠবেন। এরপর কলকাতা থেকে মায়াপুর। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরে মহারাজের বপুকে একটি বিশেষ গাড়িতে স্থানান্তরিত করে মায়াপুরে চালিত করা হবে। 12 জুলাই 2020 কলকাতা বিমানবন্দরে অবতরণ। 12 জুলাই 2020 কলকাতা বিমানবন্দর মায়াপুরে ছেড়ে যাওয়ার সড়ক পরিবহন। এরপর মায়াপুর সমাধি 13 জুলাই 2020 সমাধি অনুষ্ঠান। মহারাজের সমাধি বৈষ্ণব সমাধি পার্কে থাকবে। ইতোমধ্যে প্রস্তুতি চলছে। বিস্তারিত শীঘ্রই ঘোষণা করা হবে। অনুগ্রহ করে নোট করুন যে ভক্তদের অনুষ্ঠানে অংশ নিতে মায়াপুর ভ্রমণ করতে হবে না। ভারতে লকডাউনের কারণে সমাধি ব্যবস্থা চূড়ান্তভাবে সীমাবদ্ধ এবং এটি রক্ষা করা হবে। অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রচারিতভাবে দেখানো হবে। আপনারা চোখ রাখুন সেই সম্প্রচার দেখতে মায়াপুর টিভি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।